প্রতিদিনের মতন আজকে ওই যে কাম আরম্ভ করলাম। সকালে সকালে ঘুমো থেকে উঠে আগে থালি বাসনগুলো সাফা করতেছি। রাতে যে খাসি ওলে আর বাসন সাফা করি নাই, সকালে যে সাফা করতেছি। আমি এই পাশে বাসন সাফা করতেছি। ময়না কিন্তু রেডি হইতেছে। ময়না খোঁজ করলাম তুমি কি খাবো? ময়না খাইবো ম্যাগি। প্রতিদিন ভাত খাওয়া যায়, আজকে বলে ম্যাগি খাবো। ওই জন্য ওর জন্য ম্যাগি বসাইলাম। ম্যাগি বসে দিয়ে এই পাশে থালি বাসনগুলো সাফা করতেছে। যে ওই পাশে ম্যাগিও হবো, এই পাশে আমার এই থালি বাসনগুলো সাফা করা হবে। প্রতিদিন কি করি ময়নাক বের করে দিয়ে তারপরে আমার খাওয়া বস্তু বানাই। এই পাশে থালি বাসন করতেছি, ওই পাশে কিন্তু ময়না বারবার দেখাইতেছে। তো ময়না করতেছি কি কর তাড়াতাড়ি কর। ময়না কয় যে না এখানে আইসো, এখানে আসলে হে কমু। তো চলেন যাই কি কয় শুনি। এখানে এসে শুনলাম, হই না দেখি ময়নার যে পানির বোতল আছে রাতে লোড করে ফ্রিজে থুয়ে দিছি। তো পানিটা ঠান্ডা হয়ে গেছে, বোতলও ভিজছে, ওর বলে কিতাবও ভেজে। তারপরে ওই পানিগুলো চেঞ্জ করে দিবের গুলো। পরে এই যে বোতল আনিয়ে ঠান্ডা পানিগুলো দিলাম ফেলে দিয়ে এই যে পানি তুলে দিলাম। দেওয়ার পরে যে নিয়ে গেলাম, নেওয়ার পরে শুকনা কাপড় দিয়ে মুইসা দিলাম, না হলেও কিতাব ভিজবো। তো মুইসা দিলাম আর কইলাম যে তাড়াতাড়ি রেডি হও। তারপরে দেখি মোজা পেঁধে নাই, পরে ফিরে যে মোজা উদ্দেশ্য করে মোজা দিলাম। মোজা দিয়ে তারপরে আমি আবার পাকঘরে আসলাম। আর ময়না করলাম যে তুমি তাড়াতাড়ি রেডি হও, আমার দুটো বাসন আছে সাফা করে নেই। তারপরে এই যে আমি পাকঘরে আসলাম। পাকঘরে এসে কটো বাসন যা আছে ওলে আবার সাফা করতেছি। যে ময়না রেডি হতে হতে আমার এই বাসন কটা সাফা হয়ে যাবো। ময়নাকে আবার করলাম তাড়াতাড়ি রেডি হও। এই বাসে 7:30 কিন্তু বাজে, 10 মিনিট আছে। 10 মিনিট থাকতেই আমি নিয়ে যাই রাস্তা খারাপ থাকি। যখন গাড়ি আসে তখন গাড়ি তুলে দেয়, তো যায়। যখন ছোট আসলে তখন তো আমি নিয়ে গেছিলাম, তখন আরো সেই অসুবিধা হচ্ছিল, কারণ এই পাশে বস্তু বাহানি মিছিল করা নাই, এই পাশে থালি বাসনগুলো সাফা করা নাগে, ওই পাশে ময়নাকেও খাওয়া নাগে, নিজেও খাওয়া নাগে, নিজেও রেডি হওয়া নাগে, তারপরে ওক নিয়ে যাওয়া নাগে। এখন আবার ওই ভেজালটা নাই, কারণ গাড়ি দিছি, গাড়ি দেওয়াতে মেলা সুবিধা হয়েছে। এই পাশে কিন্তু গাড়ি এসে হরেন দিতেছে। আর ময়না কইতেছে যে মা তাড়াতাড়ি নেও। তো ময়না কইতেছে তুমি জুতা বেঁধো, আমি ব্যাগটু নিয়ে গেতাছি। তো ময়না আবার জুতা বেঁধিল। আমারও থালি বাসন সাফা করা হয়ে গেল। তারপরে ওর ব্যাগ নিয়ে এই যে রাস্তা যাওয়ার পরে যখন গাড়ি আসবো তখন ওক গাড়ি তুলে দিয়ে থুয়ে আমি বাড়িতে আসমু। পরে গাড়ি আসলো, গাড়ি তুলে দিলাম, গাড়ি গেল গা। বেশি দূর যাওয়া নাগে না, গেটের মধ্যে গাড়ি তুলে দেওয়া নাগে। তারপরে আমি আসলাম এই যে চা বানাবার নিগে, পানি গরম দিছি। তারপরে এই যে দিলাম চা পাতি। কালকে যে কাপড়গুলো সব লোড হয়ে আছে ওলে আবার মেশিনে দিলাম। এই পাশে কাপড় মেশিনে দিছি, কিন্তু ছাপ দেই নাই। ছাপ দিয়ে মেশিনে সুইচ দিলাম, দিয়ে ওই যে কালা একটা কাপড় দিয়ে ঢাইকা তুলাম, কারণ পাকঘরে ওই জন্য সবসময় ঢাইকা থুই। এই পাশে যে চা বসাছি, চা কিন্তু চিনি দেয় নাই, খালি চা পাতি দিছি। পরে 5 মিনিট পরে যে চিনি দিতেছি। একসাথে যদি সব কাম করেন তাহলে এইরকমই হয়। এই পাশে কিন্তু সময়ও মেলা হয়েছে, এখন কিন্তু বাজে 8:10। তো এখনো চাও খাই নাই। আর দেখেন চা বানাইতে যে কয়বার গ্যাসটা মুইসা নিলাম, গাখিরও দিলাম, গাখির দিয়ে 10-15 মিনিট জাল করবো। কাম আগে বেড়ে যায়, এই পাশে কাম আরো বাইরে গেল। চা উঠলে পড়ে যায়, গ্যাস নষ্ট হলো। এখন গ্যাস ধুতে কমে আধা ঘন্টা সময় লাগবে। চিড়াগুলো যে দেখতেছেন, চিড়াগুলো কালকে রোদে দিছি, তো আজকে অল্প রোদে দিমু, দিয়ে তারপরে ভাইজে নিমু। এখন কিন্তু 10:30 বাজে। এখন যামু পাকঘরে রান্ধিবে নেগে। তো চলেন যাই। সব বস্তুই রেডি করে নিছি, এখন খালি রান্ধিমু। তো কি কি রান্ধিমু তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখা নাকবো। বিরিয়ানি বানামু, ওই জন্য বিরিয়ানি চাল ভিজা থুছি। আর এই পাশে দিছি পেঁয়াজ গুলো যখন লাল লাল হবো তখন চাল দিমু। এখন লাল হয়েছে, যে চাউলগুলো দিয়ে দিলাম। চাউল দেওয়ার পরে 20 মিনিট মান চাউলটা ভাইজা নিমু, ভাইজা নিয়ে তারপরে পানি দিমু। তো এই পাশে কিন্তু ওই যে মাংস কাইটা রেডি করে রাখছি। বিরিয়ানির যা যা দেওয়া নাগে সব দিয়ে নিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করমু। নাড়াচাড়া করে তারপরে পানি দিমু। তো এই পাশে যে মাংস কাইটে ধুয়ে দেওয়া হয়েছে। তো বিরিয়ানির চাউলও ভাজা হয়ে গেছে, এখন পানি দিমু। তো পাশে দুইজনে পুরা কেঁচাল আরম্ভ করছে। তো চলেন যাই দেখি। কি তোমার পড়া তুমি পড়ো, ও কি করে করুক। না পড়ো, ও কোনোদিনও আমার দুর্নাম করবো না, আমি জানি। করবোই না, ও করবোই না, আমি জানি। তুমি এবি একটু কইও না, ময়না আমার দুর্নাম বলে কইব, দেখছাও না। কিতাব পড়ো, কিতাব পড়ো। দাদি দাদি মিশা কথা একবারে চোরের মার বড় বলা আম বল তো কইছি আমি তো কইতেছি চোরের মার বড় বলা মিশা কথা। তুই যে দাদার দুর্নাম করলি, ও বললাম না। পড়ো 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 পড়ো। হ্যাঁ ক্যামেরা অফ হই।
তো আমার রান্না বাড়ি শেষ, এখন হলো খাওয়ার পালা। তো ভিডিওটা কেমন দিলেন, যদি ভিডিওটা ভালো লাগে